চৈতির মায়ের হাতে থাকা বরণডালা উল্টে ফেলে দেয় সাক্ষ্য। তারপরে ঝিলের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে সে। বন্ধুরা, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্যর মেজিকা সাক্ষ্যকে বলে, কিরে সাক্ষ্য, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সাক্ষ্য তার মেজিকাকে বলে, কোথায়, আমার চোখ মুখ তো ঠিকই আছে। সাক্ষ্যর বাবা বলেন, একদমই তাই, ওর চোখ মুখ কেন শুকাবে? বিয়েতে এত আনন্দ করছে, মজা করছে, তোমরাও তো আনন্দ মজা করছো। তখনই সাক্ষ্যর মেজমণি বলে, কেন, আমাদের বাড়ির ছেলের বিয়ে, আমরা আনন্দ মজা করব না? তখনই সেখানে মিনু আসে। মিনু এসে সাক্ষ্যর মাকে বলে, বড় বৌদি, চৈতি দিদিমণির মা আমার কাছে বরণডালা চেয়েছিল, আমি তো ওনাকে বরণডালা দিয়েছি, কিন্তু বরণডালাই হরিতকি নেই, সেটাই বলছিলেন উনি। সাক্ষ্যর মা বলেন, ও আচ্ছা, তবে ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তখনই সুবলা বলে, বড় বৌদি, আমি দিয়ে আসছি। সাক্ষ্যর বাবা তখন মিনুকে বলে, আচ্ছা মিনু, ঝিল কোথায়? ঝিল কি গাড়িতে উঠেছে? তখনই মিনু বলে, জানি না দাদাবাবু, মেয়েটার সাথে আমার কথা হয়নি। তখনই সেখানে মিলি আসে। মিলি এসে তার মাকে বলে, মা, ও মা, চলো বাড়িতে যাবে, চলো। তখনই সাক্ষ্যর মা বলে, কেন রে, এখন তোর মা বাড়িতে যাবে কেন? মিলি বলে, মায়ের শরীরটা তো ঠিক নেই, আর আমারও এখানে ভালো লাগছে না, চলো মা, বাড়ি চলো। সাক্ষ্য বলে, তোমরা এখনই চলে যাবে? তোমরা আমার বিয়ে দেখবে না? মিলি বলে, না, আপনার বিয়ে দেখার কোনো ইচ্ছে আমাদের নেই। সাক্ষ্য বলে, ঠিক আছে, অন্তত খাওয়া দাওয়াটুকু করে যান। মিলি বলে, আপনাদের বাড়ির বড়লোকদের খাবার তো, সেই খাবার আমাদের পোষাবে না, আমাদের পেটে হজম হবে না, তার থেকে ভালো হয় বাড়ি গিয়ে সেদ্ধ ভাত খাবো। তখনই সাক্ষ্যর বাবা মিনুকে আবারও বলে, কিরে মিনু, বললে না তো, ঝিল কি গাড়িতে উঠেছে? তখনই মিনু বলে, জানি না গো দাদাবাবু, ঝিলের সাথে আমার কথা হয়নি, হয়তো বা গাড়িতে উঠেছে, আর গাড়ির শব্দে ফোন বাজছে সেটা লক্ষ্যই করছে না, সেই কখন থেকে মেয়েটাকে কল করে যাচ্ছি। ছুটি ম্যাম তখন ঝিলের মাকে বলে, মিনু, তুমি একদম ভেবো না, ঝিল একদম ঠিক আছে। মিনু বলে, কেন গো ছুটি দিদিমণি, তুমি কি আমার মেয়ের সাথে কথা বলেছ? মানে ঝিলের সাথে তোমার কথা হয়েছে বলেই কি কথা বললে? ছুটি আন্টি বলে, না, ঝিলের সাথে আমার কথা হয়নি। মিলি বলে, আমাদের বাড়ির মেয়ে তো, তাই আমাদের চিন্তা হচ্ছে, সেটা আপনি বুঝবেন না। ছুটি আন্টি বলে, ও মা, কেন বুঝবো না? মিলি, আমি সব জেনে বুঝেই বলছি, তুমি একদম ভেবো না, তোমার বোন ঠিক আছে। এরপরে সাক্ষ্যর পরিবার বরযাত্রী হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে চৈতির মা সাক্ষ্যকে বরণ করবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। সাক্ষ্য বাড়িতে ঢুকতেই গান বাজনা শুরু হয়। ছোটকা, সাক্ষ্যর ভাই বোন সবাই মিলে বেশ আনন্দ মজা করতে থাকে। অন্যদিকে চৈতির মা বরণডালা নিয়ে আসে। তখনই সেখানে উপস্থিত হয় সাক্ষ্যর ছোট কাকিমণি। ছোট কাকিমণিকে দেখে স্বাভাবিকভাবেই সাক্ষ্যর পরিবারের সবাই খুব খুশি হয়, যদিও ছোটকা ততক্ষণে সেখান থেকে কোথাও যেন চলে গেছে। সাক্ষ্যর মেজ কাকিমণি সুদর্শনাকে বলে, ও মা সুদর্শনা, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। সুদর্শনা বলে, বড়দা কল করেছিলেন, বললেন যতই হোক বাড়ির বউ, তাই সাক্ষ্যর বিয়েতে উপস্থিত থাকতে। এখনও তো তোমার দেবরের সাথে আমার ডিভোর্স হয়নি, তাই না? সেজন্য, তাই তো সাক্ষ্যর সাথে দেখা করতে এসেছি, সাক্ষ্যর সাথে দেখা করেই চলে যাব। সাক্ষ্য বলে, না কাকিমণি, তুমি এখানে এসেছো, আমি খুব খুশি হয়েছি, আর এক্ষুনি যেতে দিচ্ছি না, যখন আমি বলবো তখনই যাবে। সাক্ষ্যর কথা শুনে সুদর্শনাও খুব খুশি হয়। এরই মাঝে ঝিল তার বন্ধুদের নিয়ে বিয়ের মণ্ডপে চলে আসে, আর ঝিলকে দেখে সাক্ষ্যর পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে। সাক্ষ্যর মেজ কাকিমণি ঝিলকে বলে, কিরে ঝিল, তুই এখানে? ঝিল বলে, তুমিই তো নিজে আমার বাড়িতে গিয়ে আমাকে নেমন্তন্ন করে এলে, আবার তুমিই জিজ্ঞেস করছো আমি এখানে কেন? সাক্ষ্যর মেজকা তখন ঝিলকে বলে, আরে তোর তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, সেই জন্যই তোর মেজমামি কথাটা বলেছে, তো তুই এখানে, তুই যাসনি? ঝিল বলে, তোমাদের বাড়ির ছেলে আমাকে যেতে দেয়নি, ও আমাকে আটকিয়েছে। তখনই সেখানে ঝিলের মা, দিদি ওরাও চলে আসে। মিনু ঝিলকে বলে, ঝিল, মা, তুই এখানে, এটা কি করে হলো? ঝিলের দিদি বলে, কী রে ঝিল, আমি তো কিছু সময় আগেও বাড়িতে ছিলাম, তোকে তো বাড়িতে কোথাও দেখিনি, তুই যখন যাসনি তো বাড়িতে আসিসনি কেন, কোথায় ছিলি তুই? ঝিল বলে, দিদি, পরে সবটা বলবো, বড়লোকদের বিয়ে তো, তাই সাজতে গিয়েছিলাম, সাজগোজ করে এখন ফিরলাম। মিনু বলে, ঝিল মা, তুই ঠিক আছিস তো? ঝিল বলে, কোনো চিন্তা করো না মা, আমি একদম ঠিক আছি। ছুটি আন্টি তখন ঝিলকে বলে, কিন্তু ঝিল,
তোকে একেবারে চেনাই যাচ্ছে না, কি অপূর্ব মিষ্টি লাগছে তোকে দেখতে। অন্যদিকে ছুটি আন্টির ছেলে রেশব ভ্রমরকে বলে, ঝিলকে দেখে মনে হচ্ছে আজ ঝিলের সাথেই সাক্ষ্য তার বিয়ে হচ্ছে। ভ্রমর বলে, মানে? রেশব বলে, না মানে ঝিলকে সাজগোজ করে অনেক সুন্দর লাগছে, একেবারে কনের মতো। ভ্রমর বলে, ঝিলকে দেখতে বরাবরই বেশ সুন্দর, কিন্তু ঝিল সাজগোজ করে না, এই যা। তখনই তিতির বলে, চৈতিদি নিশ্চয়ই জানে না, আমি চৈতিদিকে জানিয়ে আসি। ভ্রমর রেশব যদিও তিতিরকে বারণ করে, কিন্তু তিতির কারো কোনো কথাই শোনে না, সে চৈতিকে জানাতে ছুটে যায়। অন্যদিকে বিয়ে বাড়িতে কেউ একজন গিয়ে সাক্ষর মা আর সাক্ষর বাবাকে বলে ঝিল এসেছে, যেটা শুনে সাক্ষর মা বাবা ঝিলের কাছে ছুটে আসে। ঝিলকে দেখে সাক্ষর মা বলে, ঝিল তুই এখানে? তখনই ঝিল বলে, হ্যাঁ, তোমাদের বাড়ির ছেলে বলেছে তার বিয়ে দেখতে, তাই তো সবাই মিলে, বন্ধুরা সবাই মিলে বিয়ে দেখতে এসেছি। সাক্ষর বাবা একবার সাক্ষর দিকে তাকায় তো একবার ঝিলের দিকে। তার মাথায় অলরেডি বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তিনি এখনও বুঝতে পারছেন না। অন্যদিকে চৈতির মা আসেন সাক্ষ্যকে বরণ করতে। সবাই যখন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে বরণ দেখবে বলে, তখনই সাক্ষ্য বেশ কৌশল করে বরণডালা উল্টে ফেলে দেয়। যদিও সকলের চোখের আড়ালে কেউই বিষয়টি বুঝতে পারে না। এদিকে বরণডালা পড়ে যাওয়ায় সবার চোখে মুখেই চিন্তার ছাপ। বরণের সময় এমন একটি ঘটনা ঘটল, এতে আবার কারোর অমঙ্গল হবে না তো? সকলের চোখে মুখেই ভয়ের আশঙ্কা। এরপরেই চৈতির মা বলেন, বুঝতে পারলাম না কি করে বরণডালা উল্টে গেল। চৈতির বাবা বলেন, এতটুকু বরণডালাও সামনে রাখতে পারলে না? চৈতির মা বলে, আমি আবারও বরণডালা সাজিয়ে আনছি বাবা, তুমি কিছু মনে করো না। সাক্ষ্য বলে, আমার ঠাম্মি বলেন, যেই কাজে একবার বাধা পড়ে যায় সেই কাজ আর না করতে। তাছাড়া মনে মনে তো আপনি আমাকে বরণ করিয়ে নিয়েছেন, এখন আর বরণ করার কোনো প্রয়োজন নেই। চৈতির মা বলে, সে আবার হয় নাকি? তুমি আমার জামাই হবে আর তোমাকে বরণ করব না? সাক্ষ্য বলে, এটা তো আমাদের বাড়ি, আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, যখন আমি আপনাদের বাড়িতে যাব তখন না হয় আমায় বরণ করবেন। যেটা শুনে চৈতির পরিবারের সবাই মেনে নেয়, সাক্ষর পরিবারের সবাইও মেনে নেয়। এদিকে ঝিলের উপস্থিতি চৈতির মা বাবার মনেও নানান আশঙ্কা জাগাচ্ছে। আর আরেকদিকে সাক্ষর মায়ের তো মোটেই ভালো লাগছে না। ঝিলের সাজ পোশাকে সবার মনেই নানান প্রশ্ন। এরপর দেখানো হয় সাক্ষ্যকে বরের আসনে বসানো হয়েছে, আর সাক্ষ্য বারবার আর চোখে ঝিলকে দেখছে আর মিটমিট করে হাসছে। অন্যদিকে ঝিল তার বন্ধুদের নিয়ে সাক্ষর সামনে এসেই দাঁড়ায়। তখনই সাক্ষর চটকা ঝিলকে বলে, হ্যাঁ রে ঝিল, শুনলাম তুই নাকি রবীন্দ্রসঙ্গীত নিজের মতন করে গাইতে পারিস, আমাদেরকে একটু শোনা, আমি তো তোর গান শুনিনি। তখনই ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ, ঝিল রবীন্দ্রসঙ্গীত নিজের মতো করে গেয়েছে আর খুব ভালো গেয়েছে। সাক্ষ্যতা যেহেতু আমাদেরকে ইনভাইট করেছে, তার বিয়েতে কিছু না কিছু তো গিফট দিতেই হতো, আর আমাদের তো দামি কোনো গিফট দেওয়ার ক্ষমতা নেই, তাই আমাদের গানের দলের তরফ থেকে আজ না হয় এই বিয়েবাড়িতে আমরা একটি গান গাইব। যেটা শুনে সাক্ষর ছোটকা সবাই খুব খুশি হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো বিয়ের মণ্ডপে হাজির হয়েছে ঝিল। এবার সাক্ষ্যবাবু কী করে ঝিলকে বিয়ে করে সেটাই দেখার অপেক্ষা। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।